দর্শক আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি স্প্যাগেটি দিয়ে একদমই নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদেরকে আমি একদম কাছে থেকে দেখাচ্ছি। এখন আমি টমেটো দিয়ে যেটা তৈরি করেছিলাম সেটা এই মাঝখানে দিয়ে দিব। আমি সাজিয়ে নিয়েছি। এই রেসিপিটি খুবই টেস্টি। এখানে আমি কিছু স্প্যাগেটি নিয়েছি, পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন। চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। পানিতে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচের মতো লবণ, 1 চা চামচ সয়াবিন তেল। এখন আমি স্প্যাগেটিগুলি পানিতে দিয়ে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ অলিভ অয়েল, দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা রসুন কুচি। আদা রসুনটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আদা রসুনটা আমি একটু ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপ পাকা টমেটো নিয়েছি। টমেটোটা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু সিদ্ধ করার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আধা কাপের মতো হবে। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে একটা চামচ দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। আপনারা চাইলে এই টমেটোটা সিদ্ধ করে ব্লেন্ডও করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল তৈরি করব, তাই একটু মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছের খোসাটা ফেলে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিফ দিতে পারেন, চিকেন দিতে পারেন, মাটন দিতে পারেন। চিংড়ি মাছটাকে আমি 2 মিনিট এই টমেটোর সাথে রান্না করে নেব। 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম, 1 টেবিল চামচ লাল ক্যাপসিকাম, 1 টেবিল চামচ পেঁয়াজের কলি, 2 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ চিনি। সবকিছু এখন আমি 3-4 মিনিটের মতো চুলায় একটু রান্না করে নেব। 3-4 মিনিট হয়ে গেছে, আমার সসটাও তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি সিদ্ধ করা স্প্যাগেটিটা একটা স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। বানানোটা খুবই সহজ আর খেতে অসম্ভব টেস্টি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।